হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, ফাইনালি ফাইনালি আর ফাইনালি মানে প্রায় 3 দিন 4 দিন বৃষ্টির পর আজকে কিন্তু রোদের দেখা পেয়েছি। মানে সত্যি খুব ভালো লাগছে যে এই রোদ উঠলে দেখবে একটা আলাদা একটা এনার্জি, মনে একটা আনন্দ কিন্তু সঞ্চার হয়। আর এতদিন কন্টিনিউয়াসলি যেটা নিম্নচাপ হলো, তারপর গিয়ে রোদ উঠেছে, সত্যি কিন্তু ভালো লাগছে। আর ভালো লাগছে কিন্তু তোমাদের গাছেদেরও। হ্যাঁ, অবশ্যই গাছেরা বৃষ্টি খুব এনজয় করে, কিন্তু ওই আমি যেই কথাটা সবসময় তোমাদের বলি যে যে কোনো জিনিস অতিরিক্ত একদমই ভালো না। যে কোনো জিনিস সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তো রোদ উঠেছে, খুব ভালো। এবার আমাদের যেই সব মানে কাজগুলো মানে বাকি থেকে গেছিলো বা আমরা করতে পারছিলাম না, এইবার হচ্ছে সেগুলোরই করার সময় চলে এসছে। তো আজকে একদম শুরু থেকে শুরু হবে, একদম প্রথম থেকে তোমাদের বলবো। আর আজকে শুরুটা তাহলে করা যেতেই পারে, সেটা হচ্ছে জবা গাছ দিয়ে। দেখতে পাচ্ছ সামনে পুরো আমি জবা শাড়ি নিয়ে বসেছি, অনেক রকমের জবা, বিভিন্ন রকমের জবা আমার কাছে আছে। হাইব্রিড থেকে শুরু করে দেশি, পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি, এই সব ভ্যারাইটি জবা এখানে অ্যাভেলেবেল আছে আমার কাছে। আর অনেকে আমার কাছে ট্রপিক্যাল ভ্যারাইটি জবার কথা বলেছিল যে অনেক ট্রপিক্যাল ভ্যারাইটি জবা নিয়ে কিছু ভিডিও করো। ট্রপিক্যাল ভ্যারাইটি জবা দেখো, সত্যি কথা আমি বলতে পছন্দ করি। আহ, একটুখানি ঝামেলা আছে গাছটা করা, বাঁচানো একটু টাফ আছে। আর আমি সবসময় চেষ্টা করি এমন গাছ করব যেগুলো 8 থেকে 10 সবাই করতে পারে, একদম মানে সহজ, একদম জলের মতো সোজা। তো সেরকমই ট্রপিক্যাল জবা এখন অবধি আমার কাছে নেই, কিন্তু ফিউচারে ডেফিনেটলি ট্রাই করব। আর ট্রাই করবো মানে একদম সহজভাবে ট্রাই করবো, যাতে তোমরা সবাই ট্রপিক্যাল জবা করতে পারো। এবার চলে আসা যাক আমাদের জবা। যেই জবা গাছগুলো তোমাদের বাড়িতে আছে, তোমাদের ঘরে আছে, সেই সব জবা নিয়ে আজকে কথা হোক। দেখো, প্রথমেই তোমাদের বলি, এখন জবা গাছ যদি দেখো মানে একটা ম্যাসিভ গ্রোথ, মানে দেখতে পাচ্ছ কি সুন্দর, একদম সবুজ হয়ে আছে, অসাধারণ ফলিয়েজ। কিন্তু এখন যেই সমস্যাটা তোমাদের মানে তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে গাছে ফুলের সংখ্যা অনেক কম। আমার এই গাছগুলো দেখো মানে এত সবুজ হয়ে আছে, কুড়িও হয়তো আছে, কিন্তু সেইভাবে আউটবাস্ট হচ্ছে, সেইভাবে ফুলটা ফুটছে না। তো এখন কি করতে হবে? প্রথমেই বলি যে ও প্রচুর পরিমাণে যেহেতু নাইট্রোজেন গাছগুলো অলরেডি নিয়ে নিয়েছে, তো বুঝতেই পারছো কেন এত সবুজ হয়ে আছে, কারণ নাইট্রোজেনের জন্য। এবার কারোর গাছ যদি হলুদ হয়ে থাকে বা গাছ ভালো গ্রোথ নেই, তাহলে তার অনেক রকমের কারণ আছে, যে নিয়ে আমি অতীতে আলোচনা করেছি। পরে ভিডিও শেষে আমি 2-4 কথা বলে দেবো। তো যেহেতু নাইট্রোজেন প্রচুর নিয়ে আছে গাছটা, ফলে এর কিন্তু নাইট্রোজেনের কোনো প্রয়োজন নেই। বোঝা গেছে? এর যেটা দরকার সেটা হচ্ছে ফুলটাকে আনতে হবে, কুড়ি আনতে হবে, ফুলটাকে ফোটাতে হবে, সেই উপাদানগুলো এর মধ্যে দিতে হবে। মানে শরীর এখন নাইট্রোজেন প্রচুর আছে। আমরা এখন যেটা ট্রাই করবো সেটা হচ্ছে আমরা এমন কোনো খাবার গাছে প্রয়োগ করব না যেই খাবারে গাছে আছে নাইট্রোজেন। বোঝা গেছে? হ্যাঁ, নাইট্রোজেনওয়ালা খাবার দিলে তোমার গাছ মরে যাবে, নষ্ট হয়ে যাবে, এটা একদমই না। কিন্তু আমরা চেষ্টা করব এমন খাবার দিতে যেই খাবারের ফলে গাছে ফুল আসবে, কুড়িটা ফুটবে, বা কুড়িগুলো যদি ঝরে পড়ে যায় সেই কুড়ি ঝরাটা বন্ধ হবে। বোঝা গেছে? তো নাইট্রোজেন ছাড়া কি কি খাবার আছে? ফসফরাস, পটাশ। তো আমাদের এখন জোর দিতে হবে ফসফরাস আর পটাশে। বোঝা গেছে? এবার ফসফরাস আর পটাশ দেখো বিভিন্ন ভাবে তোমরা গাছে প্রয়োগ করতে পারো, বিভিন্ন তার মেথড উপায় আছে। কিন্তু আমি যেটা করি, 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট ইজিলি অ্যাভেলেবেল, যে কোনো নার্সারিতে তোমরা পেয়ে যাবে, সারের দোকানে তোমরা পেয়ে যাবে। 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট আর 1 চামচ লাল পটাশ। ঠিক আছে? সিঙ্গেল সুপার ফসফেট, লাল পটাশ 1 চামচ করে নেবো, 2 চামচ হলো। সেই 2 চামচ থেকে তোমাদের যদি 8 ইঞ্চি টব হয়, তাহলে 2 চামচ থেকে ওই মিক্সচারটা 1 চামচ এই টবের চারদিক দিয়ে আমরা দিয়ে দেবো। ঠিক আছে? ডেফিনেটলি যেহেতু এখন মাটিটা ভেজা আছে, তো আমরা কি করব, চারদিক দিয়ে 1/2 ইঞ্চি করে মাটি সরিয়ে নেব টবের ধার বরাবর। বোঝা গেছে? টবের ধার বরাবর মাটিটা সরিয়ে নিয়ে
1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট, 1 চামচ লাল পটাশ মিক্স করে তোমরা দিয়ে দেবে, ছড়িয়ে দেবে, দিয়ে মাটিটা ঢেকে দিয়ে জল দিয়ে দেবে। আর এই জলটা কন্টিনিউয়াসলি 2 থেকে 3 দিন দিতে হবে। ঠিক আছে, এই একটা উপায় তোমাদের বললাম। এবার যাদের কাছে 0050 আছে, এনপিকে 0050 আছে, তারাও কিন্তু গাছে দিতে পারো। কিভাবে গাছে দিতে হবে না, অবশ্যই গাছে ফলিয়ার স্প্রে করতে পারো, বা গাছের গোড়াতেও যেমন আমি বললাম 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট, 1 চামচ এনপিকে 0050 মিক্স করে নিলে, মিক্স করে চারদিকে ছড়িয়ে দিলে। ঠিক আছে, এইগুলো হচ্ছে একদম বেসিক উপায়। এইটা করলেই তোমাদের গাছে দেখবে একটা চেঞ্জেস আসবে, ফুলের সংখ্যা বাড়বে, ফুল আসবে। কিন্তু এখানে আমি আরো একবার তোমাদের বলবো, মানে এটা কোনো ধন্বন্তরীর ওষুধ না, বা ধন্বন্তরীর কোনো খাবার না যে দেওয়ার সাথে সাথে তোমার গাছে একদম মানে ফুলে ভরে যাবে। এটা কিন্তু করতে হবে। দেখো, কন্টিনিউয়াসলি প্রায় 2-2.5 মাস ধরে বৃষ্টি হয়েছে, বন্ধ হয়েছে, হয়েছে বন্ধ হয়েছে, ফলে একটা বিশাল ঘাটতি তৈরি হয়ে গেছে। সেই ঘাটতিটা মেটানোর জন্য একবার দিলে তো হবে না, তোমাদের প্রতি 7 থেকে 10 দিন একবার করে গাছে দিতে হবে। আমি বলছি 20-25 দিন যদি এইভাবে তোমরা ট্রিটমেন্ট করতে থাকো, ডেফিনেটলি তোমাদের গাছে পরিবর্তন আসবে, গাছে কিন্তু ফুল আসবে। ঠিক আছে, এখন নাইট্রোজেন খাবারের দিকে একদম যেও না। নাইট্রোজেন খাবার মানে শস্যর খোলে জল, বাদাম খোলে জল, সবজি পচার জল, এইসব এখন একদম গাছে দেবে না, কারণ গাছ কিন্তু অলরেডি একদম পুরো টপ টু বটম সবুজ হয়ে আছে। নাইট্রোজেন কোনো এর দরকার নেই, মানে 1 মাস ভুলে যাওয়া গাছে কোনো নাইট্রোজেন খাওয়া দিতে হবে, শুধু দেবো আমরা পটাশ, ফসফরাস। ঠিক আছে, আর যেটা করতে হবে সেটা হচ্ছে গাছে দিতে হবে মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্টের কথা সবসময় তোমাদের বলি, মাইক্রোনিউট্রিয়েন্ট গাছের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যা গাছ ভালো রাখতে সাহায্য করে। তো মাইক্রোনিউট্রিয়েন্টের এখন একটা ঘাটতি হবে, যেহেতু একটা বৃষ্টিপাতের মধ্যে দিয়ে গাছগুলো গেছে। তো সেই ঘাটতি মেটানোর জন্য আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট বাইরে থেকে প্রয়োগ করতে হবে। দেখো, বাজারে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, যেটা খুশি সেটা গাছে প্রয়োগ করা। আমি প্রচুর ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট তোমাদের বিভিন্ন ভিডিওতে দেখেছি। তো তোমাদের যেটা ইচ্ছা সেটাই তোমাদের গাছে দাও, তোমাদের গাছ কিন্তু দুর্দান্ত থাকবে, গাছ কিন্তু ভালো থাকবে। বোঝা গেছে? আর মাইক্রোনিউট্রিয়েন্ট 10 দিনে একবার স্প্রে করলেই হবে, রোজ মানে প্রতি সপ্তাহে স্প্রে করার কোনো দরকার নেই। 10 দিন মানে মাসে 3 দিন তুমি মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করবে। বোঝা গেছে? তো এই পরিচর্যাগুলো এখন করলে তোমাদের জবা গাছে কিন্তু একটা পরিবর্তন আসবে, জবা গাছে কুড়ি আসবে, ফুল ফুটবে। আরো একবার বলে দেবো যে একবার দিলেই কিন্তু হবে না, এটা একটা কন্টিনিউ প্রসেস। কন্টিনিউ এই প্রসেসটার মধ্যে থাকতে হবে, প্রসেসটার মধ্যে থাকলেই তাহলেই তোমাদের জবা গাছে কিন্তু ফুল আসবে, আদারওয়াইজ কিন্তু ফুল আসবে না। ঠিক আছে, একদম সহজ, মানে কমপ্লিকেটেড কিন্তু কিচ্ছু না, একদম সহজ। এবার কারোর কাছে 0050ও নেই, কারোর কাছে লাল পটাশও নেই, তাহলে তাহলে অবশ্যই যেটা করতে হবে, শুকনো কলার খোসার গুঁড়ো তোমরা দিতে পারো, বা কলার খোসা পচিয়ে তোমরা সেই জলটা গাছে দিতে পারো। কিন্তু সবসময় যেটা বলি যে অর্গানিক খাবার সবসময় খুবই ভালো, কিন্তু অর্গানিক খাবার যখন তুমি একটা গাছে দেবে, 100% অর্গানিক যখন দেবে, তখন সেটা গাছটাকে নিতে অনেক টাইম লাগে। তোমরা অর্গানিক পটাশ ইউজ করতে পারো, অর্গানিক পটাশ, বায়ো পটাশ এখন অ্যাভেলেবেল আছে, সেটা কিন্তু গাছে দিতে পারো। ব্যাস, এই পরিচর্যাগুলো করলে, এই খাবারটা দিলেই তোমাদের গাছ, জবা গাছে কিন্তু ভর্তি ফুল আসবে, মানে সবুজ গাছ পুরো ফুলে ঠেকে যাবে। অলরেডি মানে আমার কাছে ফুল আছে, একদমই ব্ল্যাঙ্ক বলবো না, কিন্তু এর সংখ্যা আরো বাড়বে যখন আমি খাবারটা দেবো। আর হ্যাঁ, লাস্টে যেতে যেতে তাদের বলবো যাদের গাছে এইরকম গ্রোথ আসেইনি, যাদের গাছ বাড়েইনি, মানে তার মানে জানবে যে তোমাদের মাটিতে সমস্যা আছে, তোমাদের গাছের পরিচর্যাগত সমস্যা আছে। কারণ এই যে যা বৃষ্টি হয়েছে, এখন কিন্তু মানে গাছে গ্রোথ নিতে বাধ্য, মানে গাছে গ্রোথ নেবেই। যদি এরপরে যদি গাছ হলুদ হয়ে যাচ্ছে, গাছে সেই ব্যাপারটা নেই, তার মানে বোঝা যেতে হবে যে তোমাদের কিন্তু পরিচর্যা ঘাটতি আছে, তোমাদের মাটিতে গন্ডগোল আছে। আর এর মধ্যে আমি মাটি পরিবর্তন করার পরামর্শ যেহেতু দেবো না, তো একটা জিনিস করতে পারো, তোমার সাইড দিয়ে তবে ধার বরাবর অন্তত 2-3 ইঞ্চি মাটি বার করে সেখানে সার মাটি, মানে মাটি, ভার্মিকম্পোস্ট বা গোবর সার আর মিক্স জৈব খাবার একসাথে মিশিয়ে ভরে দাও, দেখবে অনেক পরিবর্তন হবে, গাছের অনেক মানে গাছ ভালো হবে।
ঠিক আছে। এখন টপ পরিবর্তন বা রুট কেটে আবার বসাতে আমি বলবো না, কারণ এইটা এখন ভালো সময়, সঠিক সময় না। তোমার ফেব্রুয়ারি মাসে এই জিনিসগুলো করবে, তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে। বোঝা গেছে? তো এই ছিল একটা জবা গাছের ফার্স্ট ভিডিও। এক এক করে আমি সব ভিডিও করবো। আমি জানি এই কমেন্ট সেকশনে আসবে যে এই খাবারটা বেলিজুই গাছে দেবো, এই খাবারটা রমন গাছে দেবো, সবুরে মেওয়া ফল আমি বলেছি। তো ওয়েট করো, আমি এক এক করে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকে জবা হলো, কালকে বলে দিচ্ছি বোগানভেলিয়ার ভিডিও আসবে, এখনই বলে দিলাম। কালকে বোগানভেলিয়ার ভিডিও আসবে, খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্ট্যান্ট একটা বোগানভেলিয়ার ভিডিও। কেউ মিস করো না যাদের বাড়িতে বোগানভেলিয়া আছে। আর গতকালকে আমি বলেছিলাম যে কবে ভিডিও দেবো ঠিক নেই, যদি এরকম বৃষ্টি হতে থাকে। অনেকে অনেকে আমাকে কমেন্ট করেছো আর আমাকে মেসেজ করেছো যে অনির্বাণ কেন ভিডিও দেবে না, যা তুমি এমনি গল্প করবে, যা ইচ্ছা তুমি বলবে, ভিডিও তোমাকে দিতে হবে। মানে কি বলবো, মানে এইরকম ভালোবাসা মানে সত্যি যে তোমাদের থেকে পাই, মানে আমি সত্যি ফরচুনেট। আর আমার থেকে হ্যাপি মনে হয় না কেউ আছে, যে এত মানুষের ভালোবাসা সবসময় আমি পাই। ঠিক আছে, মানে সত্যি সত্যি কপাল না থাকলে এগুলো হয় না। আর সেই দিক থেকে আমি খুব খুব লাকি। থ্যাংক ইউ সো মাচ এতটা সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। আর হ্যাঁ, বলি আমি অনেক কিছু, কিন্তু রোজ ভিডিও না দিলে আর তোমাদের সাথে এই গল্প করতে না বসলে না ঠিক মানে ভালো লাগে না। তো এই বলে আছে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় যেমনটা বললাম, বোগানভেলিয়ার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসবে তোমাদের প্রিয় বন্ধু, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অনির্বাণ। ততক্ষণ ওয়েট করে থাকো, কালকে দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়। টিল দিন সবাই ভালো থেকো আর শুভ দেখো, ততক্ষণের জন্য বাই বাই।